শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে যাদবপুর। গতকাল রাত্রে এবিপিপি এবং আরএসএস তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাদবপুর ছাত্রদের উপরে আক্রমণ করেছে। এই অভিযোগ করছেন যে আজকে বামফ্রন্টের বিভিন্ন ছাত্র সংগঠনরা এবং তারা এই জায়গায় একত্রিত হয়েছেন, তারা প্রতিবাদ করছেন। আর সেই প্রতিবাদ আটকানোর জন্য আমার পিছনে পুলিশ প্রশাসন রয়েছে, দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড করে আটকে দিয়েছে যাতে এই আন্দোলনটা দিকে দিকে না ছড়িয়ে যায়। এই কমরেডদের দাবি হচ্ছে, যখন কালকে রাত্রে এবিপিপি এবং আরএসএস এর বাহিনী গিয়ে ছাত্রদের উপরে আক্রমণ করছিল, তখন পুলিশ প্রশাসন কোথায় গিয়েছিল, এই প্রশ্ন কিন্তু তারা করছে। যাদবপুরের ছাত্র আন্দোলনের প্রতিবাদে যাদবপুরে আজকে বামফ্রন্টের বিভিন্ন সংগঠন এবং যাদবপুরের তাদের শোনাবো আপনাদের। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আরএসএস বিজেপির কালকে রাত্রিবেলার যে মব সন্ত্রাস, সেইটাকে আসলে অনুমোদন দেওয়া হয়, সেইটাকে আসলে বৈধতা দেওয়া হয়, সেটাকে আসলে উস্কানি দেওয়া হয়। আমরা দেখলাম গতকাল রাতে, আপনারাও সকলে সাংবাদিক বন্ধুরা সেই দৃশ্য নিশ্চয়ই দেখেছেন। গতকাল রাতে বিজেপি আরএসএস এর একদল গুন্ডা বাহিনী এসে অরবিন্দ ভবনে, সেখানে আমরা 50 জন ছাত্রছাত্রী ছিলাম, তাদের ওপরে এসে পতাকা জ্বালিয়ে দিচ্ছে, জল ছুটছে মেয়েদের দিকে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছে এবং নানা রকম মিথ্যাচারের বুলি সেখানে নিয়ে উপস্থিত হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, 50-60 বছর বয়সী বুড়োরা রাত্রিবেলা 2-3টার সময় কি করছিল ক্যাম্পাসে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে? এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সর্বরী মুখার্জি যাদবপুরের বিধায়িকা, পশ্চিমবাংলার একজন জনপ্রতিনিধি, খুব ভালো কথা, তিনি রাত্রিবেলায় শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার ভূমিকা পালন না করে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কেপিসিতে উস্কানি দিচ্ছিলেন কেন? এবং এই যারা দুষ্কৃতীরা আক্রমণ চালালো তাদেরকে প্রতিহত করার প্রশ্নে সর্বরী মুখোপাধ্যায় কি ভূমিকা নিলেন? আমরা একথা বলছি, আমরা বিশ্ববিদ্যালয়কেও জানাবো, আমরা আইনেরও দ্বারস্থ হব, আমরা আইনের পথেই সমাধান করতে চাই। যারা বিশ্ববিদ্যালয় এই মব সন্ত্রাস গতকাল রাত জুড়ে চালালো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 1, 2, যারা বাইরে থেকে বিভিন্ন প্ররোচনামূলক বক্তব্য দিয়ে, ময়ূর রঞ্জন ঘোষ, সর্বরী মুখার্জি, আরও যারা আছে, প্রত্যেকেই প্রায় দিয়েছেন বিজেপির নেতামন্ত্রীরা, তাদেরকেও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আইন যেন এই প্রশ্নে যথাযথ ভূমিকা পালন করে, যাদবপুর ইউনিভার্সিটির সেফটি নিশ্চিত করে। যদি কেউ নির্বাচনে হেরে যায় তাহলে সে কোনো কাজ করবে না, আর যে নির্বাচনে জিতে গেছে তিনি তাণ্ডব চালাবেন, তিনি পাবলিক পরিষেবা বা পাবলিক ইউনিভার্সিটি সেগুলোকে ভাঙচুর করবেন, পাবলিক প্রপার্টি ভাঙচুর করবেন। জিতে গেলে এসব করা যায়? এটা গণতন্ত্রের মানে? জিবিটা কি? জিবির সঙ্গে ছাত্র ইউনিয়নের বা ইলেক্টেড ছাত্র ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। জিবি মানে জেনারেল বডি মিটিং। আপনি যদি কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়, আপনি জেএনইউতে দেখবেন, যাদবপুরে দেখবেন, আপনার এই অধিকার আছে, আপনি একটা জিবি রাখবেন। আসুন অমুক বিষয়ে আমরা সবাই একসাথে কথা বলি, তাতে যদি কারোর ইচ্ছা হয় সে যাবে, কেউ যদি ইচ্ছা না হয় সে যাবে না। জিবি একটা খুব স্বাভাবিক ঘটনা। এবিভিপির কাছে কোথায় গায়ে আগুন লাগলো, ওনাদের বিজেপি এমএলএ কোথায় তাতে গায়ে আগুন লাগলো, আমি এখন বুঝতে পারলাম না। আইদারি জিবি মানে বুঝলেন না, কথা বলে ছাত্র রাজনীতিতে কি করে? আমি তো সবার প্রথম বলবো, যাদবপুরের বিধায়িকা উনি কাল সারা রাত কি করছিলেন, এই উত্তরটা দিতে হবে। যাদবপুরের বিধায়িকা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কসবা কেন্দ্রের মধ্যে করে, যাদবপুর কেন্দ্রের মধ্যে করে না। তাহলে যাদবপুরের বিধায়িকা রাত্রিবেলা ওখানে কি করছে? যাদবপুরের বিধায়িকার সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। সরকারি লেখাপড়ার ব্যবস্থার কোনো রকম দায়িত্ব ওনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এমনি ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই, ওনার কথা শুনলে হয়ে যাবে। ওনার সাথে যাত্রা পার্টির সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক। তাহলে উনি কোন উদ্দেশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গতকাল সারা রাত তাণ্ডব চালান? স্পষ্ট হয়ে যাচ্ছে তো উদ্দেশ্যটা গুন্ডামি, কারণ গুন্ডামি ছাড়া আর কোনো উদ্দেশ্য না থাকার কথা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিষদ, লেখাপড়ার প্রচারক, লেখাপড়ার মুক্ত পরিবেশ, এইটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। এইভাবে যাদবপুরকে দমানো যায়নি, যাদবপুরকে দমানো যাবে না। কাল সারা রাত পুলিশের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোনো সতর্ক ভূমিকা পালন করা হয়নি। কেন? কারণ এই বিজেপির বিধায়িকা সে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে ক্যাম্পাসের ভেতর যা খুশি হয়ে যাক, তোমরা কেউ, পুলিশ যেন ইন্টারভেন না করে। বড় পরিকল্পনা ছিল, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার পরিকল্পনা ছিল। বিজেপির পরিকল্পনা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবে। আমরা স্পষ্ট বলছি, এইভাবে বিশ্ববিদ্যালয়কে দমানো যায় না, বিশ্ববিদ্যালয়কে দমানো যায়নি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দমানো যাবে না।
যাদবপুর হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে তোমার প্রশ্ন করা হয় রাষ্ট্রের বিভিন্ন ধরনের অনৈতিক কাজে, জনবিরোধী কাজে। তাই জন্য ওরা কি করেছে, যাদবপুরের ছাত্র সবসময় ভয় পেয়েছে। এটা ভুলে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শিক্ষাকে অস্বীকার করে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। তখন তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল না, বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, এই ধরনের নাম ছিল। কেন? তার কারণ হচ্ছে ব্রিটিশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়বো না, আমরা নিজেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়বো। এই যাদবপুর চিরকালই হচ্ছে শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেই শাসক জনগণের বিরুদ্ধে কাজ করেছে। তাই জন্য ওরা যাদবপুরকে ভয় পেয়েছে। আমরা এর আগেও দেখেছি একাধিকবার যাদবপুরকে আক্রমণ করেছে, জেএনইউকে আক্রমণ করেছে, হায়দ্রাবাদকে আক্রমণ করেছে, প্রেসিডেন্সিকে আক্রমণ করেছে। এর কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ওদের যে মাথায় গোবর ভরা নীতি, এই নীতির বিরুদ্ধে অবস্থান করে। ওরা তো গোবর খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট খায়, ওদের গোবর খাওয়াটা হচ্ছে ওদের কাজ। আমরা যেমন রুটি খাই, কেউ ভাত খাই, কেউ মুড়ি খাই, কেউ পাউরুটি খাই, ওরা গোবর খায়। সেই গোবর খাওয়া লোকেদের বিরুদ্ধে অবস্থান নেয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাই যাদবপুরকে ভয় পায়। এবিভিপি নামে কিছু 35-40 ঊর্ধ্ব কাকুজেঠু তারা বাচ্চাদেরকে এসে পিটিয়েছে এবং সেখানে বিধায়িকা নিজে ইনভলভ হচ্ছে। বিধায়িকা তিনি তৃণমূলের, সিপিএম এর, কংগ্রেসের বিধায়কদের সাথে লড়বেন, তিনি বিধানসভায় গিয়ে যাদবপুরের ইস্যু তুলবেন, তিনি হঠাৎ সিং ভেঙে কেন বাছুরের দলে ঢুকতে এলেন, সেটাই তো হচ্ছে একটা হাস্যকর বিষয়। এবং এর আগে তৃণমূল ছাত্র পরিষদ যেইভাবে গায়ের জোরে দখল করার চেষ্টা করেছে, এবিভিপি সেটাকেই রিপিট করার চেষ্টা করছে। এবং এই প্রসেস যে বারবার ফেল করে, এরা ইতিহাস থেকে কোনো কিছুই শেখে না, কারণ এরা ইতিহাস নিয়ে আগ্রহী নয়, এরা ইতিহাস পড়ে না। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকির মুখে হুমকি দিয়েছে বহিরাগত গুন্ডারা, কিছু শিক্ষা বিরোধী, শিক্ষা আন্দোলন বিরোধী, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে যাদবপুরের জন্ম। সেই যাদবপুর বিরোধী কিছু শক্তি, যারা বহিরাগত, যারা গুন্ডা, যারা শিক্ষাকে ধ্বংস করতে চায়, যারা মানুষের রুটি করে দিতে চায়, যাদবপুরের ইতিহাস তারা জানে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুর মিছিলে হাঁটতে হাঁটতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় পর্বে ডাক দিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। এই রাস্তায় মিছিলে হাঁটার সময় সিদ্ধান্ত হয়েছিল বঙ্গীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল, তারপর সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আন্দোলনে ছোট্ট ছোট্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভূমিকা রয়েছে। জেনারেল ক্যারিয়াপ্পা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হয়ে একের পর এক ভুল কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, কালিমা লিপ্ত করছেন কমিউনিস্ট আন্দোলনকে, স্বাধীনতা আন্দোলনকে, তখন তিনি প্রশ্ন করেছিলেন মঞ্চ থেকে, ইজ দেয়ার এনি কমিউনিস্ট? সেই সময়ে দাঁড়িয়ে যাদবপুরের সেই সমাবর্তন অনুষ্ঠানে যাদবপুরের একজন ছাত্র শঙ্কর গুপ্ত তিনি হাত তুলে বলেছিলেন, ইয়েস হিয়ার ইজ ওয়ান, আই অ্যাম আ কমিউনিস্ট। এইটা যাদবপুরের ইতিহাস। সেই বার্তা ছড়িয়ে পড়েছিল গোটা যাদবপুরে। পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ক্যাম্পাস গণতন্ত্র রক্ষায় সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে যাদবপুরকে রক্ষা করতে হবে আমাদের, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে আমাদের। যারা ভাঙলো, যারা শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে চাইলো, যারা অরবিন্দ ভবন ভাঙলো, যারা যাদবপুরের ছাত্রছাত্রীদেরকে প্রাণে মারার চেষ্টা করলো, তারা আসলে শিক্ষা বিরোধী, তারা আসলে সংস্কৃতি বিরোধী, তারা আসলে ইতিহাস বিরোধী। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে আমাদের যাদবপুরকে বাঁচানোর ডাক, সেই কাজ আমরা, সেই জমায়েতের কাজ, সমাবেশের কাজ করছি। কালকে রাত্রে যাদবপুরে যারা হামলা চালিয়েছে তারা প্রাক্তন তৃণমূল দুষ্কৃতী। তারা এখন বিজেপির ছত্রছায়ায় গিয়ে গুন্ডামি মাস্তানি করতে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। আমরা তাদেরকে প্রতিহত করব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, সেখানকার পড়াশোনা করবার যোগ্যতা যাদের নেই, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিরতরে, চিরকাল এইভাবেই কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, স্বাধীনতা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত।